হ্যালো ভিউয়ার্স, আই এম ইঞ্জিনিয়ার মিসবাহ রহমান ফ্রম টেক আইটি সাপোর্ট। আজ আমি দেখাবো ফ্রি ভিপিএন, ব্রাউজার ভিপিএন, অর্থাৎ কিভাবে আপনি ব্রাউজারে ফ্রি ভিপিএন ব্যবহার করতে পারবেন। অনেক ফ্রি ব্রাউজার ভিপিএন আছে, কিন্তু সব ব্রাউজার ভিপিএন কিন্তু ভালো নয়, কারণ সব ব্রাউজার ভিপিএনে ইজিলি ফ্রি ব্যবহার করা যায় না। আবার ব্যান্ডউইথ স্পিডও কম থাকে, যে কারণে ভালো মতো ব্যবহার করা যায় না। তো আজ আমি 4টা ফ্রি ভিপিএন দেখাবো এবং বলবো কোনটা ভালো, সাথে ব্যান্ডউইথ স্পিড টেস্ট করে দেখাবো। এখানে 4টা ভিপিএনের নাম আছে। 1 নম্বরটা হচ্ছে ভিপিএন প্রক্সি ভিপিএন, সেকেন্ডটা হচ্ছে টাচ ভিপিএন, 3 নম্বরটা হচ্ছে ব্রাউসেক ভিপিএন এবং 4 নম্বরটা হচ্ছে আরবান ভিপিএন। এই 4টাই কিন্তু ফ্রি ভিপিএন। এই 4টা ভিপিএনের ভিতরে সবচেয়ে ভালো কোনটা সেটা আমি বলবো এবং এর ব্যান্ডউইথ স্পিড টেস্ট করে আমি দেখাবো। প্রথমে আমি এই 4টা ভিপিএন ব্রাউজারে অ্যাড করব, এরপর ব্যান্ডউইথ টেস্ট করব। এখানে আমি 2টা ব্রাউজার ব্যবহার করব, একটা গুগল ক্রোমের আর একটা ফায়ারফক্সের। তবে আমি ফায়ারফক্সও ব্যবহার করব না, গুগল ক্রোমও ব্যবহার করব না। এই 2টার মতো আমি অন্য 2টা ব্রাউজার ব্যবহার করে দেখাবো। গুগল ক্রোমের মতোই কাজ করে সেন্ট ব্রাউজার, আর ফায়ারফক্সের মতোই কাজ করে ওয়াটারফক্স ব্রাউজার। এই 2টা ব্রাউজার ব্যবহার করব, ওয়াটারফক্স আর সেন্ট ব্রাউজার। তো চলুন আমি প্রথমে এই 4টা ভিপিএন ওয়াটারফক্স ব্রাউজারে অ্যাড করব। ব্রাউজারে গিয়ে গুগলে যাব, লিখব ফ্রি ভিপিএন প্রক্সি ভিপিএন ফর ফায়ারফক্স, এন্টার দিব। প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ওপেন করব। এখানে লেখা আছে ফায়ারফক্সের সাথে যুক্ত করুন। এখানে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, ভিপিএনটা অ্যাড হয়ে গেছে। ব্রাউজারের উপরের দিকে ডান সাইডে একটা আইকন আসছে ভিপিএনের, এখানে ক্লিক করব। এরপরে নেক্সটে ক্লিক করব, স্টার্ট। দেখুন এখানে অনেকগুলো ফ্রি আছে, আবার অনেকগুলো পেইডও আছে। অনেকগুলো ফ্রি আছে, দেখুন প্যারিস, আমস্টারডাম, লন্ডন, দেখুন অনেক ফ্রি, আমেরিকারও ফ্রি আছে। আর নিচে এগুলো সবই হচ্ছে পেইড ভার্সন। তো আমাদের যেগুলো ফ্রি আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সব কাজ করতে পারবো। তো এখন আরেকটা ভিপিএন আমি অ্যাড করব, সেটা হচ্ছে টাচ ভিপিএন। তো আমি গুগলে লিখব টাচ ভিপিএন ফর ফায়ারফক্স। যেহেতু এটা ফায়ারফক্সেরই একটা ব্রাউজার, এই জন্যে ফায়ারফক্সটা লিখতে হবে। প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ওপেন করব। একইভাবে সব করতে হবে, ক্লিক করতে হবে এখানে, এরপর অ্যাডে ক্লিক করতে হবে। হ্যাঁ দেখুন অ্যাড হয়ে গেছে, দেখুন উপরের দিকে আইকন চলে আসছে। গট ইট। এই দেখুন বেস্ট চয়েসে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলো কান্ট্রি আছে, ইউনাইটেড স্টেটস, কানাডা, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ড, ইউনাইটেড কিংডম। এগুলো সবই কিন্তু ফ্রি, আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো। এখন আরেকটা ভিপিএন অ্যাড করব। গুগলে চলে যাব, গুগলে গিয়ে লিখব ব্রাউসেক ভিপিএন ফ্রি ভিপিএন ফর ফায়ারফক্স, এন্টার দিব। প্রথমে যে লিঙ্কটা আছে এটা ওপেন করব। এটাও একইভাবে অ্যাড করব, ফায়ারফক্সে যুক্ত করুন, এখানে ক্লিক করব, এরপর অ্যাডে ক্লিক করব। হ্যাঁ এটাও অ্যাড হয়ে গেছে, দেখুন উপরের দিকে ডান সাইডে আইকনটা চলে আসছে ব্রাউসেক ভিপিএনের। এই যে দেখুন এখানে অফ অবস্থায় আছে, যদি আমি এটাকে অন করে দিই তাহলে কিন্তু আমরা এই ভিপিএনটা ব্যবহার করতে পারবো। এই চেঞ্জে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলো ফ্রি আছে, আবার পেইড ভার্সনও আছে, অর্থাৎ প্রিমিয়াম ভার্সনও আছে। অর্থাৎ ফ্রিও ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি টাকা দিয়ে কিনেও ব্যবহার করতে পারবেন। তো এখন আরেকটা ভিপিএন আমি অ্যাড করব। গুগলে চলে যাব, গুগলে গিয়ে লিখব আরবান ফ্রি ভিপিএন প্রক্সি আনব্লকার ফর ফায়ারফক্স, এন্টার দিব। প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ক্লিক করব। এটাও একইভাবে আমি অ্যাড করে ফেলব আমার ব্রাউজারে। এই দেখুন আইকনটা দেখা যাচ্ছে, আইকনে ক্লিক করব।
ওকে থ্যাঙ্কস এখানে ক্লিক করব, এরপর অ্যাগ্রি। এই যে দেখুন অটো সার্ভারে আমি যদি ক্লিক করি, এখানে দেখুন অনেক ফ্রি আছে। দেখুন অনেক দেশে কিন্তু ফ্রি আমি ভিপিএন ব্যবহার করতে পারবো। ওয়াটারফক্সের 4টা ভিপিএন অ্যাড করা হয়ে গেছে। এখন আমি গুগল ক্রোমের জন্য সেন্ট ব্রাউজারে 4টা ভিপিএন অ্যাড করব। সেন্ট ব্রাউজারে চলে যাব। একইভাবে এই 4টা ভিপিএন সেন্ট ব্রাউজারে অ্যাড করে ফেলব। তো প্রথমে গুগলে যাব। গুগলে গিয়ে লিখব ফ্রি ভিপিএন প্রক্সি ভিপিএন ফর ক্রোম। যেহেতু ক্রোমের ভিপিএন আমরা অ্যাড করতেছি, এই জন্য ক্রোম লিখতে হবে। প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করব। এই দেখুন অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করব। অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। হ্যাঁ দেখুন অ্যাড হয়ে গেছে। যদি আমরা এটাকে ওপেন করি, এই যে দেখুন আইকনটা চলে আসছে। কন্টিনিউ, স্টার্ট। এই যে দেখুন এখানে আমস্টারডাম সিলেক্ট করা আছে। এখানে চাইলে আপনি আরও অনেক দেশ ফ্রি পাবেন। এরপর একইভাবে আমরা অন্যগুলো অ্যাড করে ফেলব। টাচ ভিপিএন ফর ক্রোম, এন্টার দিব। প্রথমে যে লিঙ্কটা আছে সেটা ওপেন করব। অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব। অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। হ্যাঁ টাচ ভিপিএনও অ্যাড হয়ে গেছে। আমরা এটাকে সামনের দিকে নিয়ে আসবো। এই যে দেখুন টাচ ভিপিএন আইকনটা দেখা যাচ্ছে। দেখুন এখানে সব ফ্রি। এখন আবারও গুগলে চলে যাব। গুগলে গিয়ে লিখব ব্রাউসেক ফ্রি ভিপিএন ফর ক্রোম, এন্টার দিব। প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করব। সবই একই সিস্টেমে অ্যাড করতে হবে। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ অ্যাড হয়ে গেছে ব্রাউসেক ভিপিএন। এই দেখুন। এখন প্রথমে দেখব এই পিসির ইন্টারনেট স্পিড কত আছে, অর্থাৎ লোকালি এই স্পিডটা কেমন পাই সেটা টেস্ট করব। তো এই জন্যে ব্রাউজারে গিয়ে speedtest.net এই লিঙ্কটা আমি ওপেন করব। গোতে ক্লিক করব। দেখুন আমার লোকালি যে স্পিডটা আছে আমার পিসিতে সেটা হচ্ছে 87.87 MB ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড আছে 94.48, অর্থাৎ 100 Mbps আছে আমার এই পিসিতে। তো এখন আমি ভিপিএন কানেক্ট করে দেখব কোন ভিপিএনে সবচেয়ে ভালো স্পিড পাওয়া যায়। এখানে যে 4টা ভিপিএন আমি অ্যাড করেছি সেগুলো একটা একটা করে আমি কানেক্ট করে দেখব এবং স্পিড টেস্ট করে দেখব কোন ভিপিএনে আমি সবথেকে ভালো স্পিড পাই, অর্থাৎ যেটা সবচেয়ে ভালো পাবো সেইটাই হচ্ছে সবথেকে ভালো ভিপিএন। তো প্রথমে আমি টাচ ভিপিএনটা কানেক্ট করব। বেস্ট চয়েসে গিয়ে আমি সিলেক্ট করব। এখান থেকে আমি কানাডাকে সিলেক্ট করলাম এবং কানেক্টিংয়ে ক্লিক করলাম। এখন আমি যে কানাডা সিলেক্ট করেছি আসলে যে কানাডা পাচ্ছে কি না সেটা আমি দেখব। তো হোয়াট ইজ মাই আইপি নর্ড ভিপিএন ওয়েবসাইটে গিয়ে দেখব যে আসলে কানাডা পাই কি না। এই দেখুন কানাডা ভিপিএন কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে আমি আমার আইপিটা দেখতে পাচ্ছি, তার মানে কানাডা ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি স্পিড টেস্ট করব। স্পিড টেস্ট করে দেখব যে এর ব্যান্ডউইথ স্পিড কত পায়। তো এই জন্য গুগলে যাব। গুগলে গিয়ে লিখব স্পিড টেস্ট। এখানে speedtest.net এটা ক্লিক করব। এরপর গোতে ক্লিক করব।
দেখুন এখানে ডাউনলোড স্পিড পাচ্ছে 50 এমবির উপরে এবং আপলোডও কিন্তু 50 এমবির উপরে পাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে টাচ ভিপিএনটা কতটুকু ভালো। নর্মালি আমার লোকাল যে স্পিড টেস্টটা করেছিলাম সেখানে আমি পাচ্ছিলাম 100 এমবির কাছাকাছি, এখানে আমি পাচ্ছি 50 এমবির উপরে। তার মানে অনেক ভালো এই ভিপিএন, টাচ ভিপিএনটা। এখন আমি সেন্ট ব্রাউজারে চলে যাব। এখানে আমি টাচ ভিপিএনটা কানেক্ট করব। এখানেও আমি কানাডা কানেক্ট করব। এরপরে স্পিড চেক করব। এখানেও যদি আমি হোয়াট ইজ মাই আইপি দেখি, এই দেখুন এখানেও কিন্তু কানাডা কানেক্ট হয়ে গেছে। তো এখন স্পিড টেস্ট করব। গুগলে গিয়ে লিখব স্পিড টেস্ট, speedtest.net ওপেন করব, গোতে ক্লিক করব। দেখুন সেন্ট ব্রাউজারে কিন্তু ডাউনলোড স্পিড আরও বেশি পাওয়া যাচ্ছে। এখানে 62 এমবিপিএস ডাউনলোড স্পিড এবং 91 এমবিপিএস আপলোড স্পিড পাওয়া যাচ্ছে টাচ ভিপিএনে, সেন্ট ব্রাউজারে। তো বুঝতে পারতেছেন টাচ ভিপিএনটা কত ভালো। তো টাচ ভিপিএনটা আমি ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করে এখন আরেকটা ভিপিএন আমি দেখাবো। ভিপিএন প্রক্সি ভিপিএন, এইটা কানেক্ট করব। এখানে একটা মেসেজ দিছে ডিসেবল আদার এক্সটেনশন, এখানে ক্লিক করব। এখানে আমি ইউকে সিলেক্ট করব, অর্থাৎ ইউকে কানেক্ট করব আমি। এই কানেক্ট অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, ভিপিএন ইজ অন, ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখন স্পিড টেস্ট করব। গুগলে গিয়ে লিখব স্পিড টেস্ট, এই speedtest.net এটাকে ওপেন করব, গোতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমি ডাউনলোড স্পিড পাচ্ছি 47-এর উপরে এবং আপলোড পাচ্ছি 63 এমবিপিএস এর উপরে। তার মানে বুঝতে পারতেছেন এই সেন্ট ব্রাউজারে এই ভিপিএনটা কতটুকু স্পিড পাচ্ছে। তো এখন আমি আবার ওয়াটারফক্স ব্রাউজারে চলে যাব। তো এখানেও প্রক্সি ভিপিএনটা আমি অ্যাড করব। এখানে আমি লন্ডনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কানেক্টিংয়ে ক্লিক করব। গুগলে যাব, লিখব স্পিড টেস্ট, speedtest.net। তো এখন যদি আমি স্পিড টেস্ট করি, গোতে ক্লিক করব। দেখুন ওয়াটারফক্সে আমরা আপলোড ডাউনলোড কত পাচ্ছি। ডাউনলোড পাচ্ছি 36 এমবিপিএস এর উপরে, আপলোড পাচ্ছি 34 এমবিপিএস এর উপরে। তার মানে বুঝতে পারতেছেন এই প্রক্সি ভিপিএনটা অনেক কিন্তু স্পিড পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু ফ্রি হিসেবে অনেক ভালো একটা ভিপিএন। তো এখন আরেকটা ভিপিএন আমি কানেক্ট করব, ব্রাউসেক ভিপিএন। এটাকে আমি ডিসকানেক্ট করে দিব এবং ব্রাউসেক ভিপিএনটাকে আমি অন করব। চেঞ্জে ক্লিক করব। এখানে আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। এখন যদি আমি স্পিড টেস্ট করি, দেখা যাক কত পাওয়া যায়। গুগলে যাব, লিখব স্পিড টেস্ট, speedtest.net, এটা ওপেন করব। এই জিএ অপশনে ক্লিক করব। দেখুন এখানে ডাউনলোড স্পিড পাওয়া যাচ্ছে মাত্র 1 এমবিপিএস এবং আপলোডও 1 এমবিপিএস পাওয়া যাচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন ব্রাউসেক ভিপিএনটা তেমন ভালো নয়, অর্থাৎ আমরা স্পিড টেস্ট করে দেখতেছি খুবই খারাপ অবস্থা। তো এটা ফ্রি হিসেবে ব্যবহার না করাই ভালো।
তো এখন সেন্ড ব্রাউজারে চলে যাব। ওখানে গিয়েও দেখব যে ব্রাউজেক ভিপিএনটা কেমন কাজ করে। আমি এই ব্রাউজেক ভিপিএন এক্সটেনশনটা ওপেন করব। ওপেন করে দেখব। এটাকে অন করব। এরপরে ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করব। এখানেও স্পিড টেস্টটা দেখব। speedtest.net এটা ওপেন করব। জিএতে ক্লিক করব। দেখুন ডাউনলোড স্পিড মাত্র 1 MBPS এর উপরে এবং আপলোড স্পিড 2 MBPS এর উপরে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে ব্রাউজেক ভিপিএনটা খুব খারাপ অবস্থা। এটা ব্যবহার না করাই ভালো। তো এখন আরেকটা ভিপিএন আছে, 4 নম্বর ভিপিএনটা, সেটা হচ্ছে আরবান ভিপিএন। এইটা আমি কানেক্ট করে দেখব যে এটার কী অবস্থা। এটা আমি কানাডা সিলেক্ট করব। কানাডাকে কানেক্ট করব আমি। এরপরে গুগলে চলে যাব। দেখুন এই গুগল কিন্তু ওপেনই হচ্ছে না। প্রথমে গুগলে যাব, এরপরে স্পিড টেস্ট লিখব, সেই অপশনটাই কিন্তু আসতেছে না। তার মানে বুঝতে পারতেছেন কি করুণ অবস্থা এই ভিপিএনটার। এটা ফ্রি হিসেবে খুবই বাজে একটা ভিপিএন, যে ভিপিএন না ব্যবহার করাই ভালো। আমি কিন্তু ফ্রি 4টা ভিপিএন দেখিয়েছি। তার ভিতরে প্রথম 2টা, একটা হচ্ছে ভিপিএন প্রক্সি ভিপিএন আর একটা টাচ ভিপিএন। এই দুটা হচ্ছে বেস্ট। টাচ ভিপিএন হচ্ছে আমার কাছে 1 নম্বর এবং ভিপিএন প্রক্সি ভিপিএন এটা হচ্ছে 2 নম্বর। অর্থাৎ এই দুইটা আপনারা ব্যবহার করতে পারেন। আর নিচে ব্রাউজেক ভিপিএন এবং আরবান ভিপিএন এই দুইটা ব্যবহার না করাই ভালো। এই দুইটাতে আমরা তেমন কাজ করতে পারবো না। এই জন্য এই দুইটা বাদ, 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।